সক্ষমতা দিয়ে শুধু মুসলমান বিজয়ী হয় না। পৃথিবীতে আজ অবধি মুসলমানরা সকল সংগ্রাম, আন্দোলন আর বিপ্লবে আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে। এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের ছাত্ররা, আমাদের তরুণ যুবক ভাইয়েরা দাঁড়ালো, তাদের তো অস্ত্র নাই, গুলি নাই, বুলেট নাই, কিছুই নাই। তারা তো পরিপূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়ায় নাই। তারা দাঁড়িয়েছে বুক ভরা অসীম সাহস, আল্লাহর উপর তাওয়াক্কুল আর প্রচন্ড রকমের ঈমানী চেতনা নিয়ে। যখন তারা দাঁড়িয়েছে, তাদের এই ঈমানী চেতনা, আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল আর অবিচলতার কারণে আল্লাহ তাআলা এই দুর্বলদেরকে শক্তিশালী বানিয়ে, আল্লাহ তাআলা সবলদের উপরে বিজয়ী করে আল্লাহ তাআলা জালিমদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। পৃথিবীতে কোনো যুগে কোনো কালে সক্ষমতা দিয়ে বিজয়ী হওয়া যায় নাই। মুসলমান কোয়ান্টিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়নি। মুসলমান বিজয়ী হয়েছে তার ঈমানী কোয়ালিটি দিয়ে। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। বলেন তো, অস্ত্র, সৈন্য, বাহন এবং অন্যান্য সকল দিক দিয়ে কাফিররা মুসলমানদের চেয়ে পিছিয়ে না এগিয়ে? জোরে বলেন, এগিয়ে। মুসলমানদের সক্ষমতা তো তখনও ছিল না। কাফিরদের সক্ষমতা সব দিক দিয়ে। আসেন, সৈন্য 313, 1000, ঘোড়া মুসলমানদের চেয়ে কাফিরদের বেশি, উট, এগুলো ছিল সেই সময়ে যুদ্ধের বাহন। তাদের বেশি, উটও বেশি, ঘোড়াও বেশি, অস্ত্র বেশি, সব বেশি। ওদের সব আছে, মুসলমানদের তেমন কিছু নাই। কিন্তু শুনে রাখেন, মুসলমানদের কাছে এমন এক জিনিস আছে যা কাফিরদের কাছে নাই। বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? এই ঈমান এত বড় নেয়ামত। যুগে যুগে আমরা পৃথিবীর শক্তিশালী বাহিনীকে পায়ের তলায় ফেলে দিয়েছি। ঈমানী চেতনা নিয়ে যখন দাঁড়িয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে শক্তিশালী বাহিনীর উপরে আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে গিয়েছেন কোথায়? মদিনায়। নবীজির সাহাবীরা নবীজির সাথে হিজরত করে মক্কা থেকে গিয়েছেন কোথায়? মদিনায়। কিন্তু কিছু সংখ্যক দুর্বল মুসলমান, যারা আর্থিক দৈন্যতা এবং শারীরিক অক্ষমতার কারণে হিজরত করে মদিনায় যেতে পারেননি, মক্কায় থেকে গেলেন। কিছু সংখ্যক দুর্বল মুসলমানেরা অর্থনৈতিক দৈন্যদশা এবং শারীরিক অক্ষমতা, দুর্বলতার কারণে, বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়ার কারণে তারা মদিনায় হিজরত করে যেতে পারলেন না, মক্কায় থেকে গেলেন। মক্কার কাফির মুশরিকরা সেই সকল দুর্বল অসহায় মুসলমানদের উপরে এমন জুলুম, এমন নির্যাতন আরম্ভ করলো। তাদের জুলুমে, নির্যাতনে সেই সকল অসহায় দুর্বল মুসলমানেরা আহাজারি করতে লাগলো। সেই সকল দুর্বল ইমানদার নারী, পুরুষ আর শিশুদের আহাজারিতে যখন মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল, তারা যখন নির্যাতিত, নিপীড়িত হলো, আল্লাহর দরবারে সেই সকল মজলুমরা এই জুলুম থেকে বাঁচার জন্য 3টা আবেদন করলো। কথা বুঝে থাকলে বলেন, সেই মজলুমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে মোট কয়টা? 1 নম্বর ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিমদের থেকে রক্ষা করো। 2 নম্বর ফরিয়াদ করলো, আল্লাহ, তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। 3 নম্বর ফরিয়াদ করলো, হে আল্লাহ, তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই মজলুমরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই মজলুমদের দোয়া যিনি কবুল করে নিলেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে, সেই দোয়া যিনি ফিরায়া দেন না, সবাই বলেন তিনি কে? এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ মজলুম যখন দোয়া করে, ডিরেক্ট সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ মজলুমের সাথে থাকেন, আল্লাহ মজলুমের পক্ষে থাকেন। এই জন্য খবরদার কারো উপরে জুলুম করবেন না। কারণ কারো উপরে জুলুম যদি করেন, মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের যদি চোখের পানি বের হয়, মনে রাখবেন, মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে ফিরে আসে। আমার দেশে দেখেন, যারা 16-17 বছর ধরে জুলুম করলো, মজলুমদের চোখের পানি জড়ালো। মজলুমরা নীরবে নিভৃতে কারাগারে অন্ধকারে যখন তারা নীরবে নিভৃতে চোখের পানি ছেড়েছে, মজলুমদের চোখের পানি
অভিশাপ হয়ে আল্লাহর গজব হয়ে এমন ভাবে ফিরে এসেছে, সেই মজলুমদের বদদুয়ার ফলে জালিমের গোষ্ঠী শুধু ক্ষমতা ছাড়াই হয় নাই, একেবারে দেশ ছাড়া হয়ে মামুবাড়ি দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মক্কায় যে সকল দুর্বল ইমানদার নারী পুরুষ কাফির বেঈমান মুশরিকদের দ্বারা নির্যাতিত হলেন, আল্লাহ সেই সকল মজলুমদের আহাজারি আর্তনাদ কবুল করলেন। আহাজারি আর্তনাদ কবুল করে মদিনায় চলে যাওয়া বাদবাকি মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 75 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। এই সকল মজলুমদের ব্যাপারে, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তাআলা বাদবাকি মুসলমানদের উপরে জিহাদকে ফরজে আইন করে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। মদিনায় হিজরত করে চলে যাওয়া বাদবাকি মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল ইমানদার পুরুষ, নারী এবং শিশুদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নিপীড়িত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুমরা যখন ইয়াহাজারি করলো, আল্লাহ তাদের আর্তনাদ কবুল করে মদিনায় চলে যাওয়া মুহাজির সেই সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যে মদিনায় আসলে, মদিনায় আসার পরে তোমাদের উপর আর জুলুম নাই, নির্যাতন নাই, কিন্তু বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়া আর আর্থিক দৈন্যতার কারণে মক্কায় থেকে যাওয়া তোমাদের তো কিছু ভাই বোন শিশুরা সেখানে রয়ে গিয়েছে, যাদের উপরে কাফেররা নির্যাতন করছে। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি তাদের জন্য লড়াই করবে না? তোমরা কি তাদের পক্ষে দাঁড়াবে না? কোরআন নাজিল, কোরআন অবতরণের প্রক্রিয়া এখন চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আখেরি নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার তো মনে হয় যদি কোরআন অবতরণের প্রক্রিয়া এখনো চলমান থাকতো, তাহলে আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের এই দৃশ্য দেখে পৃথিবীর 200 কোটি মুসলমানদেরকে লক্ষ্য করে আয়াতটা এইভাবে নাজিল করতেন। কি হলো, পৃথিবীর 200 কোটি মুসলমান, ফিলিস্তিনিদের কান্না কি তোমাদের কানে যায় না? তোমরা কি বধির হয়ে আছো নাকি? কথা বলবা না? তাদের পক্ষে কি দাঁড়াবা না? যদি হাতে গোনা কয়েকজন মুসলমান মক্কায় থেকে নির্যাতিত হওয়ার কারণে বাদবাকি সবার জন্য জিহাদ ফরজ হয়ে যায়, লক্ষ লক্ষ মুসলমানেরা ফিলিস্তিনে নির্যাতিত হওয়ার কারণে আজকে 200 কোটি মুসলমানদের উপরেও তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। আপনি বলবেন, দাঁড়ান স্লোগান পড়ে দিয়েন, আগে বুঝেন, আগে আপনার ইমানের ব্যাটারিটাকে ফুলফিল করেন। আপনি বলবেন, হুজুর আমরা বড় বাস্তববাদী মানুষ, এই যে আপনি গোলাবাজি করলেন। কিছু মানুষ কিন্তু এরকম আছে, আমরা তো আম পাবলিকের সাথে মিশি, তো অনেকে অনেক রকম কথা বলে, কতজন তো কত কথা বলবে, এটা স্বাভাবিক। আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো বাস্তববাদী মানুষ, এই যে আপনি বললেন এদের বিরুদ্ধে লড়াই করা এখন ফরজ হয়ে গিয়েছে, কি নিয়ে দাঁড়াবো আমরা? আমাদের তো সক্ষমতা নেই। তাদের কাছে অত্যাধুনিক মিসাইল আছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে, পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। আমাদের তো কিছুই নাই, আমাদের সক্ষমতা নাই, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব কিভাবে? এই হলো বাস্তববাদী মানুষের বাস্তবসম্মত কথা। এখন আপনারা আমাকে জবাব দেন তো, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কালে কোনো যুগে মুসলমানরা কি সক্ষমতা দিয়ে বিজয়ী হয়েছে, না আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। প্রথমে কয়েকটা বাস্তববাদী মানুষকে বাস্তব উদাহরণ দেই, তারপরে কোরআন হাদিসের দিকে ব্যাক করব। আপনাদের চোখের সামনে গত 8 মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে
বিপ্লবীরা যখন সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, গুলি বুলেটের বিরুদ্ধে তারা যে দাঁড়ালো, তাদের সক্ষমতা কি ওদের চাইতে বেশি ছিল? জোরে বলতে হবে। মহিলা মানুষের মতো কথা বললে হবে না, বীর পুরুষের মতো কথা বলবেন। এই চট্টগ্রামকে সবাই বীর চট্টলা ডাকে, সুতরাং বীর চট্টলার লোকেরা বীরের ভাষায় কথা বলতে হবে। দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। আমার বাড়িও সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা, আমাদেরও ঐতিহ্য আছে। আর সিলেট আর চট্টগ্রামের মধ্যে কিন্তু একটা মিল আছে, জানেন তো আপনারা? আমাদের দুই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ ছাড়া আর সব মিল আছে। ল্যাঙ্গুয়েজগত একটা মিল আছে, সেটা হচ্ছে বাংলাদেশের এই দুই অঞ্চলের মানুষের দুই ধরনের স্বতন্ত্র ভাষা আছে, যেটা তারা বললে অনুবাদক ছাড়া মাঝখানে বাদবাকি যারা অন্য ডিস্ট্রিক্টের মানুষ আছে বুঝবেও না। এখানে চট্টগ্রামে আসতে যখন কথা বলা শুরু করবো, বাজি অবু কেনাস গমাসনি, হ্যাঁ, আশেপাশে যারা আছে সবাই হয়তো বুঝবে না। আমাদের সিলেটে গেলেও সেম পরিস্থিতি আপনার হতে পারে। আপনাকে পেলে জিজ্ঞেস করবে, কিতা ভাই সাহেব, কিতা খবর বালানি, আউকা খাউকা বউকা যাউকা, এইভাবেই চলে। কিন্তু কালচার বা অন্যান্য কিছুর মিল আছে। আবার দুই অঞ্চলে পিরাউলিয়া এসেছেন সবচাইতে বেশি। দুই অঞ্চলের মানুষ ইসলামকে ধারণ করে অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক অনেক বেশি। তো বীর চট্টলার মানুষ তো বীর পুরুষের মতো কথা বলবে। বলছিলাম, এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের ছাত্ররা, আমাদের তরুণ যুবক ভাইয়েরা দাঁড়ালো, তাদের তো অস্ত্র নাই, গুলি নাই, বুলেট নাই, কিছুই নাই। তারা তো পরিপূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়ায় নাই। তারা দাঁড়িয়েছে বুক ভরা অসীম সাহস, আল্লাহর উপর তাওয়াক্কুল আর প্রচন্ড রকমের ঈমানী চেতনা নিয়ে যখন তারা দাঁড়িয়েছে, তাদের এই ঈমানী চেতনা, আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল আর অবিচলতার কারণে আল্লাহ তাআলা এই দুর্বলদেরকে শক্তিশালী বানিয়ে আল্লাহ তাআলা সবলদের উপরে বিজয়ী করে আল্লাহ তাআলা জালিমদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। পৃথিবীতে কোনো যুগে কোনো কালে সক্ষমতা দিয়ে বিজয়ী হওয়া যায় নাই। মুসলমান কোয়ান্টিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়নি। মুসলমান বিজয়ী হয়েছে তার ইমানি কোয়ালিটি দিয়ে। আমাদের পাশেই তো আফগানিস্তান, মোল্লা ওমরের দল, তালেবান, এদের তো কোনো সক্ষমতা নাই, কিন্তু অস্ত্রে শস্ত্রে, জনবল, অর্থবল সব কিছুতে সমৃদ্ধ এবং সক্ষমতাপূর্ণ বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকান সেনাবাহিনী ন্যাটোর সৈন্যদেরকে আফগানিস্তান ছাড়া করে দিয়েছে এই তালেবানের যোদ্ধারা। আল্লাহু আকবার। আপনারা টেলিভিশনে দেখেছেন, আফগানি তালেবান অনেক যোদ্ধাদের পায়ের তলায় জুতাও নাই, খালি পায়ে যুদ্ধ করেছে। প্রযুক্তি নাই ওদের মতো, এদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও নাই। তো ওদের তো সক্ষমতা ছিল, আপনারা টেলিভিশনে দেখেছেন, যুদ্ধ বিমান, অস্ত্রশস্ত্র, অত্যাধুনিক মিসাইল সবকিছু ফেলে তারা বিমানে উঠে, উড়োজাহাজে উঠে কোনো মতে যান নিয়ে পালিয়ে গিয়েছে। দেখেন না আপনারা? কোনো মতে গিয়েছে তারা। তো সেখানে তো তাদের সক্ষমতা ছিল, তারা তো বিজয়ী হয় নাই। এর আগে সোভিয়েত আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে, তারাও চলে গিয়েছে, থাকতে পারেনি। সক্ষমতা দিয়ে শুধু মুসলমান বিজয়ী হয় না। পৃথিবীতে আজ অবধি মুসলমানরা সকল সংগ্রাম, আন্দোলন আর বিপ্লবে আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে। আপনি বদরের যুদ্ধের দিকে তাকান, আপনাদের ঘুম চলে আসছে নাকি? কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ঘুম চলে আসছে। ঘুম আসছে? আজকে ঘুমাইলে হবে না, একদম তরতাজা ওয়াজ হবে, যেগুলো এখন দরকার। মনোযোগ থাকবে তো? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। বলেন তো, অস্ত্র, সৈন্য, বাহন এবং অন্যান্য সকল দিক দিয়ে কাফিররা মুসলমানদের চেয়ে পিছিয়ে না এগিয়ে? জোরে বলেন, এগিয়ে। মুসলমানদের সক্ষমতা তো তখনও ছিল না। কাফিরদের সক্ষমতা সব দিক দিয়ে। আসেন, সৈন্য 313, 1000, ঘোড়া মুসলমানদের চেয়ে কাফিরদের বেশি, উট, এগুলো ছিল সেই সময়ে যুদ্ধের বাহন, তাদের বেশি, উটও বেশি, ঘোড়াও বেশি, অস্ত্র বেশি, সব বেশি। ওদের সব আছে, মুসলমানদের তেমন কিছু নাই। কিন্তু শুনে রাখেন, মুসলমানদের কাছে এমন এক জিনিস আছে যা কাফিরদের কাছে নাই। বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? এই ঈমান এত বড় নেয়ামত,
যুগে যুগে আমরা পৃথিবীর শক্তিশালী বাহিনীকে পায়ের তলায় ফেলে দিয়েছি। ইমানি চেতনা নিয়ে যখন দাঁড়িয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে শক্তিশালী বাহিনীর উপরে আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। সক্ষমতা দিয়ে তো মুসলমান কোনো যুগে কোনো কালে বিজয়ী হয় নাই। আমাদের সবচেয়ে বড় অভাব হলো সক্ষমতার অভাব নয়, সবচেয়ে বড় অভাব হলো আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে গিয়েছে। বদরের যুদ্ধেও আমাদের সক্ষমতা ছিল না, আমরা ছিলাম দুর্বল, সব দিক থেকে আমরা ছিলাম দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল। বদরের ময়দানে তো তোমরা সক্ষমতা নিয়েছিলে না, কিন্তু আমি তোমাদেরকে দুর্বল হওয়া সত্ত্বেও শক্তিশালী বাহিনীর উপরে বিজয় যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? 313 জনের সৈন্য নিয়ে, 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন বদরের ময়দানে হাজির হয়েছেন, আল্লাহর নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, পেরেশান হওয়ার দরকার নাই। যদি আপনার সাহাবীরা ঈমানি চেতনা নিয়ে আর আমার উপরে তাওয়াক্কুল করে বদরের ময়দানে দাঁড়িয়ে যায়, লড়াই আপনি আর আপনার সাহাবীরা করা লাগবে না। যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, আমার উপর তাওয়াক্কুল রাখে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া সাহায্য করে বদরের মাঠে আমি বিজয় দিয়ে দিব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? কিভাবে আল্লাহ ওয়াদা পূরণ করেছেন শুনেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা আনফালের 12 নম্বর আয়াত আপনি পড়বেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ডেকে বললেন, আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, ফাতাব্বিতুল লাযীনা আমানু, সুতরাং বদরের ময়দানে যাও, গিয়ে ঈমানদারদেরকে সাহায্য করো যেন আমার ঈমানদারেরা বদরের মাঠে ইস্তেকামত থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ তাআলা বললেন, ও নবী, টেনশনের কারণ নাই। সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা, কাফেররা শক্তিশালী, কিন্তু যুদ্ধের ময়দানে তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমি ভয় সৃষ্টি করে দিব। বলেন তো, আমাদের দিলকে প্রাণবন্ত রাখা কিংবা দিলের মধ্যে সাহস দেওয়া আর দিলের মধ্যে ভয় ঢেলে দেওয়ার একমাত্র ইখতিয়ার এবং ক্ষমতা যার কাছে, তিনি কে? আল্লাহ বলেছেন, নবী, কিভাবে আমি এদেরকে পরাজিত করার ব্যবস্থা করছি শুনেন। এদের অন্তরের মধ্যে আমি ভীতি সৃষ্টি করে দিব, আর ফেরেশতা তো পাঠাচ্ছি। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর শব্দ চয়নের নমুনা কত চমৎকার আপনি দেখেন। ফাদরিবু ফাওকাল আনাক, আল্লাহ বললেন, ফেরেশতারা যাও বদরের মাঠে গিয়ে প্রত্যেক কাফেরের গর্দানের উপরে আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করো। আল্লাহু আকবার। এই হুকুম ফেরেশতাদেরকে দিচ্ছেন কে? বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো বলেন, এই হুকুম দিচ্ছেন কে? কাকে? ফেরেশতাকে। কাকে? কারণ ফেরেশতা আল্লাহর আইন মানতে বাধ্য কি বাধ্য না? আল্লাহ বলেছেন, ফাদরিবু ফাওকাল আনাক, একদম ঘাড়ের উপরে গিয়ে আঘাত করো। ফেরেশতা আঘাত করছে কিনা এবার এক কাফিরের ছেলের কাছ থেকে শুনেন। ইকরিমা বিন আবু জাহাল, আবু জাহেলের ছেলে ইকরিমা, তখনও মুসলমান হয়নি। সে বলছে, আমরা তো বীর দর্পণে আনন্দের সাথে বদরের মাঠে আমাদের সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা নজর করলাম, আমরা দেখলাম মুসলমানদের বাহিনী আমাদের দিকে আসার আগে শুভ্র সাদা চেহারা আর সাদা কাপড় পরিহিত
কারা জানি তুফানের গতিতে, ঝড়ের গতিতে এগিয়ে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। বীর চট্টলার, বীর মুসলমানেরা শোনেন, পৃথিবীতে কোনো কালে কোনো যুগে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই। এইভাবে তার দৃঢ় ঈমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে তারা যখন ময়দানে দাঁড়িয়েছে, আল্লাহ ফেরেশতা পাঠায়া বেঈমানদেরকে সাইজ করে আল্লাহ ঈমানদারদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে আমরা গোটা পৃথিবীতে অধপতিত, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। এর একটা মাত্রই কারণ, আমরা আজ ঈমানি চেতনায় বলিয়ান হতে পারিনি। আমাদের ঈমান বড় দুর্বল। কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে আমাদের ঈমানকে আমরা দুর্বল করে ফেলেছি। আর অনৈক্য আর বিভ্রান্তিতে থাকার ফলে আজ গোটা পৃথিবীতে আমাদের তো অধপতন। যে পবিত্র ভূমিতে আজকে ইহুদিরা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই পবিত্র ভূমির ইতিহাস আমি আপনাদেরকে আল্লাহর কালাম থেকে স্মরণ করিয়ে দিচ্ছি। বীর চট্টলার, বীর মুসলমানেরা, এই জেরুজালেমের ইতিহাস আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। আপনি বাস্তববাদী মানুষ, তো আপনি বাস্তবতার ভিত্তিতে কথা বলছেন যে হুজুর আমাদের সক্ষমতা নাই। এই ভূমি, এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এই আকসা হাজার হাজার বছর আগ থেকে লড়াই করে মুসলমানরা পুনরুদ্ধার করেছে, মুক্ত করেছে, সক্ষমতা দিয়ে নয়, ঈমান দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? খালি ঠিক ঠিক বললেন না। এখন তো ওয়াজ মাহফিলে ঠিক বলা আপনারা ফ্যাশন বানায় ফেলছেন। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, এগুলার চর্চাও করেন। মাহফিলকে সার্কাসের জায়গায় না বানিয়ে এটাকে হেদায়াতের জায়গায় পরিণত করা দরকার। সম্মানিত উপস্থিতি, দেখুন কিভাবে এই অঞ্চলকে মুসলমানরা জিহাদের মাধ্যমে দুর্বলতা নিয়েও পুনরুদ্ধার করেছে। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে সেই কাহিনী শোনাবো। মনোযোগ আছে তো আপনাদের সবার? বাড়িতে গিয়ে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে ঘটনাটা পড়বেন। মুসা নবীর সময়কার ঘটনা খেয়াল করে শোনেন, কিভাবে সক্ষমতা না থাকা সত্ত্বেও ঈমানি বলে বলিয়ান হয়ে তারা এই জেরুজালেমকে কাফিরদের থেকে মুক্ত করেছেন। মনোযোগ আছে সবার? এই এক ঘটনার ভেতরে, ঘটনাটা একটু লম্বা, সরাসরি কোরআন থেকে শুনবো। এক ঘটনার ভিতরে শিক্ষা আর বর্তমান সময়ের করণীয় সব চলে আসবে আজকে ইনশাআল্লাহ। মুসা নবী, তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করেছেন। পেছনে ফেরাউনের বাহিনী তারা করেছিল, আপনারা জানেন। আল্লাহ ফেরাউন আর তার বাহিনীকে লোহিত সাগরে চুবিয়ে ধ্বংস করে দিয়েছেন, আর মুসা নবী আর তার উম্মতকে সাগর পাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবী আবার তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। খেয়াল করে শোনেন, মুসা নবী তার উম্মত নিয়ে এবার কোথায় যাবেন? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে কারিমে জেরুজালেমের এই ভূমিকে পবিত্র ভূমি বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আকসার আশপাশের যে এলাকা জেরুজালেম, এই পবিত্র ভূমিতে যাও। সেই সময়ে এই অঞ্চলকে শাসন করত পৃথিবীর শক্তিশালী এক সম্প্রদায়, নাম ছিল আমালিকা সম্প্রদায়। তাদের সেনাবাহিনী ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন এই কথা বললেন, মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, আমার এই দুর্বল অসহায় উম্মত নিয়ে ওই অঞ্চলে আমি কিভাবে গিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব? আমরা তো দুর্বল, আমাদের অস্ত্র শস্ত্র নাই, সক্ষমতা নাই, আর ওরা হলো এক শক্তিশালী জাতি। কিভাবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব? আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, ওদের সাথে তো আমি নাই, কিন্তু তোমার আর তোমার উম্মতের সাথে তো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যার সাথে থাকেন তারা সবল নাকি দুর্বল? আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, আমি তোমাদের সাথে আছি, শুধু সাথে আছি যে তা নয়, তোমাকে আগে ভাগেই আমি সুসংবাদ দিচ্ছি। তুমি যদি তোমার উম্মত নিয়ে জিহাদের উদ্দেশ্যে ওই অঞ্চলে যাও, ওই ভূমিকে আমি তোমার উম্মতের জন্য লিখে দিব। মুসা নবী তখন তার উম্মতকে ডেকে কি বললেন? আল্লাহ তাআলা এই পুরা ঘটনা সূরা মাইদার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তিনি তখন তার উম্মতকে বললেন, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতা
المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين তিনি বললেন হে আমার সম্প্রদায় আল্লাহ বলেছেন এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাতী কাতাবাল্লাহু লাকুম আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর হুকুম মতো জিহাদে যাও এই ভূমির ভাগ্য আল্লাহ তোমাদের নসিবে লিখে দিবেন সুবহানাল্লাহ খবরদার আল্লাহর তরফ থেকে জিহাদের হুকুম আসার পরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ মুসা নবী সাবধান করে বললেন ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন সাবধান পিছন ফিরে যাও না পেছনে ফিরে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বললেন তার উম্মত তখন তাকে কি জবাব দিল আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল হে মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন সেখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে কিভাবে আমরা সেখানে প্রবেশ করব সেখানে আমরা প্রবেশ করব না ততক্ষণ তারা নিজ থেকে এই অঞ্চল ছেড়ে দিয়ে বের হবে না যতক্ষণ আমরা ওখানে যাব না কারণ আমাদের কোনো সক্ষমতা নাই কিভাবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল 12 গোত্রের মধ্যে 10টি গোত্রের লিডার এই কথা বলেছিল কিন্তু 2 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন বাকি 2 জন গোত্রের 2 গোত্র নেতা তারা তখন কি জবাব দিলেন আল্লাহ তাআলা সেই পরহেজগার লিডারদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন তাফসিরে তবারি তাফসিরে কুরতুবি তাফসিরে জালালাইন সহ বিভিন্ন তাফসিরে এই 2 জনের নাম এসেছে একজনের নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম আর একজনের নাম হলো কালিব বিন ইউকান্না এই 2 জন কি বললেন আল্লাহ পরের আয়াতে তাদের কথা উঠায় দিয়েছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন সেই 2 জন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন এমন কথা তোমরা কিভাবে বললে যেখানে আল্লাহ সরাসরি ওয়াদা করেছেন তোমরা ওখানে গেলে পরেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করে বিজয় দিবেন সুতরাং এমন আচরণ তোমরা করো না এমন সীমা লঙ্ঘন করো না আমাদের নবী আমাদেরকে যা বলেছেন চলো আমরা ওখানে জিহাদে যাই আল্লাহ সাহায্য করবেন এই 2 জন বললেন আমরা আমাদের সক্ষমতা নাই তো কি হয়েছে আমাদের সাথে তো আল্লাহ আছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও মুমিনদের তো উচিত হলো কার উপরে ভরসা করা আস্তে বলবেন না জোরে বলেন কার কিন্তু বাদবাকি 10 গোত্রের 10 জন ঘাড় তেরা সীমা লঙ্ঘনকারী লিডার কি বলল শুনেন আল্লাহ পরের আয়াতে উঠায়া দিয়েছেন ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তারা বলল মূসা আমরা ওখানে গিয়ে লড়াই করার কোনো সক্ষমতা নাই যেহেতু তোমাকে আল্লাহ আদেশ দিয়েছেন খেয়াল করে শুনেন তারা বলতেছে যেহেতু আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন জিহাদের জন্য সুতরাং তুমি এক কাজ করো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা তুমি আর তোমার রব মিলে গিয়ে ফাকাতিলা ফাকাতিলা তুমি আর তোমার রব তোমরা দুজনে মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্না হাহুনা কাঈদুন আর আমরা বসে বসে এই দৃশ্যটা উপভোগ করি নাউজুবিল্লাহ কি জাতের বেয়াদব হলে পরে নবীর সাথে এমন কথা বলতে পারে কয় আল্লাহ তোমাকে যেহেতু আদেশ করেছেন তুমি আর তোমার রব যুদ্ধ করো আমরা দেখি
এই কথা যখন তারা বলল, মুসা নবী তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। তিনি বললেন, হে রব, আমি এবং আমার ভাই হারুন এই দুইজন, আমরা এদেরকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু বাদ বাকিরা তো আমার কথা শোনে না। সুতরাং আমার কওমের সাথে আমার বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ব্যাপারে, জিহাদের ব্যাপারে আমাদের দুইয়ের মধ্যে তুমি ফয়সালা করে দাও। আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে আসলো। আল্লাহ তাআলা তার নবীকে বলে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা তখন বললেন, ও নবী মূসা, আমি এদেরকে বলেছি জেরুজালেমে গিয়ে জিহাদ করতে, তারা এই আদেশ মতো গেল না। বলেছিলাম সাহায্য করব, ওয়াদা দিলাম, তাও তারা শুনলো না। সুতরাং আমার তরফ থেকে জিহাদের হুকুম আসার পরে জিহাদের হুকুম অমান্য করে জিহাদ থেকে দূরে থাকার জন্য তারা অবশ্যই শাস্তি পেতে হবে। কি শাস্তি আল্লাহ দিলেন? আল্লাহ বললেন, 40 বছর পর্যন্ত তারা যেখানে আছে সেখানেই উদ্ভাস্তর মতো ময়দানে তিহ প্রান্তরে তারা বন্দিত্ব দশা কাটাবে। এমন এক মুসিবত তাদের উপর নেমে আসলো। তারা বলল, মুসা, আমরা বাড়ি চলে যাই, তুমি আর তোমার রব যুদ্ধ করো। তাদের বাড়ি তো মিশরে। প্রতিদিন তারা ভোরবেলা সূর্য ওঠার পরে মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যাবেলা আবার ওই জায়গায় আছে। শুনতেছেন আপনারা না ঘুমাই গেছেন? এই গ্রামের নাম কি আপনাদের? জানার পাড়া। মানে ঘটনাটা হয়েছে এমন, সকালবেলা জানার পাড়া থেকে হাঁটা আরম্ভ করছে, সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা দেখে হায় 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 আবার জানার পাড়ায় ঘুরে ফিরে আসছে। এই আযাব, এই শাস্তি এদের উপর এসেছে কার তরফ থেকে? আপনাদেরকে খালি ঘটনা শোনাচ্ছি না, বলছি না এক ঘটনায় সব শিক্ষা নেন। এই শাস্তি এদের উপর আসলো কার তরফ থেকে? দেখেন, আল্লাহ বলেছিলেন ওখানে গেলেই আল্লাহ সাহায্য করবে। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিকতর সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহর হুকুম মতো তারা সেখানে গেল না, জিহাদ করলো না। এই বেয়াদবির ফলে এদের উপর গজব আসলো। এই বন্দিত্ব দশা, উন্মুক্ত কারাগার, চারপাশে কোনো শিকল নাই, কোনো দেয়াল নাই, কিন্তু এই উন্মুক্ত বন্দি দশা তাদের জন্য আসলো কত বছরের জন্য? ভালো করে শোনেন, জিহাদ যখন অনিবার্য হয়ে যায়, জিহাদ ফরজ যখন হয়ে যায়, জিহাদে না গেলে আল্লাহর তরফ থেকে শাস্তি আসে। আজকের এই আয়াত থেকে আমরা তার নমুনা, তার প্রমাণ পেলাম। এই যে বনি ইসরাইলের লোকদের উপর জিহাদ ফরজ হলো, তারা গেল না, তাদের উপর আল্লাহর গজব পড়ল। আজ ফিলিস্তিনে ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, অবশ্যই তাদের উপরে আল্লাহর গজব আসবে। কিন্তু ভালো করে শুনে রাখেন, ফিলিস্তিনিদের উপরে এই নির্মমতা, নিষ্ঠুরতা, বর্বরতা দেখেও পৃথিবীর যে সকল মুসলমানেরা বুবার মতো ছিল, যারা ফিলিস্তিনিদের উপরে নির্যাতন দেখেও কোনো কথা বলে নাই, তাদের পাশে দাঁড়ায় নাই, আল্লাহর গজব যখন আসবে অসভ্য ইহুদিদের উপরে গজব পড়ার পাশাপাশি মুনাফিক মার্কা মুসলমানদের উপরেও আল্লাহর গজব পড়বে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআনের এই আয়াতগুলো, যেটা আমরা এখন পড়ছি। জিহাদে যায় নাই, এদের উপর গজব আসছে কার তরফ থেকে? ঘটনা কিন্তু শেষ না, এক ঘটনায় সব শিক্ষা আছে। আজকে মনোযোগ আছে তো? 40 বছরের বন্দিত্ব দশা চলছে। এদের মধ্যকার যারা বুড়া মানুষ ছিল, এরা ধীরে ধীরে মারা যাচ্ছে। অনেক জোয়ান মানুষও মরতেছে, অনেক মানুষ মারা গিয়েছে। একটা প্রজন্ম প্রায় শেষ। পরবর্তী প্রজন্ম তারা চিন্তা করলো, আমাদের বাপদাদারা ভুল করেছেন, আমরাও কি সেই ভুল করব? আমাদের তো উচিত নয় ভুলের উপরে থাকা। এর মধ্যে এতদিনে মুসা নবীর ওফাত হয়ে গিয়েছে। এবার বনি ইসরাইলের দায়িত্ব দেওয়া হয়েছে ইউশা বিন নুন আলাইহিস সালামকে। পরবর্তী প্রজন্মের এরা বেশিরভাগ ছিল যুবক। এরা গিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালামকে বলল, আমাদের পূর্বপুরুষরা ভুল করেছেন, আমরা এই ভুলে থাকতে চাই না, আমরা তওবা করলাম, আর আল্লাহর হুকুম মতো আমরা ওই জেরুজালেমের ওই পবিত্র ভূমিকে আমরা লড়াই করে জিহাদ করে আমরা পুনরুদ্ধারে যাব। সুবহানাল্লাহ পড়বেন না?
ইউসা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তওবা কবুল করলেন, কিন্তু আল্লাহ বললেন আমি ওই ভূমি এত সহজে এদের ভাগ্যে দিব না। জিহাদের হুকুম ছিল, জিহাদে যেতে হবে, জিহাদে গেলে আমার ওয়াদা পূরণ করব, সাহায্য করবেন কে? খেয়াল করে শোনেন, এবার ইউসা বিন নুন আলাইহিস সালাম ইমানদারদের এই বাহিনী নিয়ে গিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে, আল আকসা সহ এর আশপাশের অঞ্চলকে এই শক্তিশালী কাফের বাহিনীদের থেকে পুনরুদ্ধার করবেন। তুমুল যুদ্ধ শুরু হয়েছে, তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে জুমার দিন আসরের সময়, জোরে বলেন তো কোন দিন, কোন সময়? আসরের সময় যখন হয়েছে, ইউসা বিন নুন আলাইহিস সালাম একটু মাথা উঁচু করে আকাশের পানে তাকালেন। তাকায় দেখলেন সূর্য তো কিছুক্ষণ পর ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তিনি মনে মনে চিন্তা করলেন, সূর্য ডুবে গেলে তো শনিবারের দিন শুরু হয়ে যাবে। আমাদের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন হলো কোন দিন? জুমার দিন। আর সেই উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? এখন সূর্য ডুবে গেলে শনিবার আরম্ভ হবে, শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন, যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকবে। আর পরিস্থিতি এমন জায়গায় আজকে আসছে যে মুসলমানরা কিছুক্ষণ পরে বিজয়ের দ্বার প্রান্তে। এখন যদি যুদ্ধ অমীমাংসিত অবস্থায় বন্ধ হয়, একদিন বন্ধ থাকবে, কাফেররা যদি পরবর্তী দিন রবিবার আবার পরিপূর্ণ শক্তি নিয়ে নতুন নতুন সেনা নিয়ে নতুন পরিকল্পনায় আসে, তাহলে তো যুদ্ধ এর রেজাল্ট আসতে দেরি হতে পারে বা আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ইউসা বিন নুন আলাইহিস সালাম আকাশের পানে তাকালেন, তাকিয়ে সূর্যকে বললেন, হাদিসটি এক যুগে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আমি হাদিসের একদম মতন মূল কথাগুলো, মূল ইবারত, মূল টেক্সট পড়ছি। তিনি বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। তুমি আল্লাহর হুকুম মানো, আমিও আল্লাহর হুকুম মানি। যেহেতু আমরা উভয়ে আল্লাহর হুকুম মানি, সুতরাং আমি আল্লাহর কাছেই আবেদন করি। তিনি আবার বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা। খেয়াল করে শুনেন, পৃথিবীর ইতিহাসে এরকম আশ্চর্যজনক ঘটনা একবারই ঘটেছে। তিনি বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে সূর্যের মালিক আল্লাহ, তুমি আজকে আসমানের এই সূর্যকে থামিয়ে দাও ততক্ষণ কাফিরদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস আমরা বিজয় করি না যতক্ষণ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। তারা যখন এই দোয়া করলেন, ইউসা বিন নুন আলাইহিস সালাম যখন দোয়া করলেন, হাদিসের শেষাংশে এসেছে, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে বিজয় না দিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্যকে আদেশ দিলেন, আসমানের সূর্য তুমি আজকে থেমে থাকো, স্থির থাকো ততক্ষণ আজকে জেরুজালেমের এই অঞ্চল, ফিলিস্তিন, এই মসজিদে আকসা ইমানদাররা বিজয়ী করে এখানে দিনের পতাকা উড়াবে না যতক্ষণ সূর্য ডুবতে পারবে না, থেমে থাকো ততক্ষণ। আল্লাহু আকবার। বীর চট্টলার বীর মুসলমানেরা, সক্ষমতা দিয়ে কোনো কালে আমরা বিজয়ী হয়ে নাই। আমরা যখন আমাদের পাক্কা ঈমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা যখন জেরুজালেমে এরকম ঈমান নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া সাহায্য করেছেন। তার পাশাপাশি আসমানের সূর্যকে থামায়া দিয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে বিজয় দিয়ে কালেমার পতাকাকে উঁচু করে দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে একবারই সূর্যকে থামানো হয়েছে। সূর্যকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জেরুজালেম, আল কুদস পুনরুদ্ধার, বিজয় আল্লাহ তাদের ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সক্ষমতা দিয়ে কি ইমানদার বিজয়ী হয় না আল্লাহর সাহায্য হয়? আল্লাহর সাহায্য আমরা পাই না কেন? এটা একটা প্রশ্ন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর সাহায্য না পাওয়ার সবচাইতে বড় কারণ হলো আমাদের যে ঈমান, আমল আর আখলাক, এটার এত অধঃপতন হয়েছে, আমাদের চরিত্রের এত অধঃপতন ঘটেছে, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে সরে গিয়েছি। সবচেয়ে বেশি মিথ্যা কথা আমরা বলি, ব্যবসা করে, দুই নাম্বারি করে, সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, পরনিন্দা করে, চুগলখুরি করে, মানুষের হক নষ্ট করে। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যা সে করে না। এরকম অন্যায় অপরাধ করতে করতে গুনাহের সাগরে ডুবে থাকা
এই ধরনের মুমিনরা আল্লাহর সাহায্য পাওয়া এটা কি এত সোজা? এজন্য আমি বলি আল্লাহর রসুল কিংবা সাহাবীদেরকে যদি অলৌকিকভাবে এখন জিন্দা করে আমাদের চরিত্র দেখানো হতো, তারা আফসোস করে বলতেন বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে রক্ত দিয়ে যে ইসলাম আর আদর্শ আমরা প্রতিষ্ঠা করে গিয়েছি, এই আদর্শের ধারে কাছেও বর্তমান সময়ের মুসলমানরা নাই। আল্লাহর সাহায্য পাওয়া যায়, এটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তবে ওই পর্যায়ে নিজের ঈমান, আমল, আখলাককে নিয়ে যেতে হয়। ছোট্ট একটা ঘটনা বলি, আপনি বুঝবেন আল্লাহর সাহায্য আমাদের কত কাছে, আর আল্লাহর সাহায্য পেতে হলে ওই জায়গায় নিজের ঈমান, আমলকে কিভাবে কোয়ালিটি সম্পন্ন করতে হয়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কনস্টান্টিনোপল, যার আরবি নাম হলো কুস্তান্তনিয়া, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, যুবকরা আছে না ঘুমায় গেছে, এই হাদিস যুবকদের ব্যাপারে। যুবক ভাইরা শোনেন, রসুল একদিন সাহাবীদের সামনে বলছেন, লাতুফতাহান্নাল কুস্তান্তনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ঐতিহাসিকরা বলছেন গোটা পৃথিবী যদি একটা দেশ হতো, সৌন্দর্য আর আভিজাত্যের কারণে পৃথিবীর রাজধানী কনস্টান্টিনোপল হতো। রসুলের সময়ে কনস্টান্টিনোপল রোমানরা দখল করে রেখেছিল, খ্রিস্টানরা দখল করে রেখেছিল। আল্লাহর রসুল সাহাবীদের সামনে একদিন বললেন, লাতুফতাহান্নাল কুস্তান্তনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রসুল বললেন, কতই না উত্তম সেই কমান্ডার, আর কতই না উত্তম আর মঙ্গলময় সেই সেনাবাহিনী যারা এই কনস্টান্টিনোপল বিজয় করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেনাবাহিনী আর সেনাপ্রধানের প্রশংসা করে গিয়েছেন। এই কথা শুনে সাহাবীরা বললেন, তাহলে আমাদেরকে এটা বিজয় করা দরকার। রসুলের পরে খোলাফায়ে রাশেদার আমলে, তার পরবর্তী উমাইয়া আব্বাসীয় খেলাফতের আমলে অনেকেই চেষ্টা করেছেন, কনস্টান্টিনোপল বিজয় করতে পারেন নাই। রসুলের ওফাতের 800 বছর পরে, কত বছর পরে? 800 বছর পরে উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ মাত্র 21 বছর বয়সে, 21 বয়সে মানুষ কি বুড়া থাকে না জোয়ান থাকে? কথা বলেন। মাত্র 21 বছর বয়সে এই যুবক, উসমানীয় খেলাফতের অন্যতম এই শাসক, অন্যতম এই সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ মাত্র 21 বছর বয়সে তার সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 21 বছরে এত বড় বিজয় এমনি এমনি পান নাই। শোনেন, আল্লাহর সাহায্য পাওয়ার কারণ আছে। ওই যে বলছি ঈমান, আমল, আখলাককে ওই জায়গায় নিয়ে যেতে হয়। শোনেন, তাহলে বিজয়ের পরে তাকে জিজ্ঞেস করা হলো, এত অল্প বয়সে আপনি কনস্টান্টিনোপল বিজয় করলেন, এর পেছনে সিগনিফিকেন্স কি? তিনি বললেন, আমার বয়স যখন 7 কিংবা 8 বছর, আমি তখন রসুলের এই হাদিসটা শুনেছিলাম। শোনার পরে আমি এই স্বপ্ন বপন করেছিলাম, স্বপ্নের বীজ বপন করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম রসুলের প্রশংসা করে যাওয়া সেই সেনাপতি আমিই হব। সুবহানাল্লাহ। তখন থেকে আমি এই প্রতিজ্ঞা গ্রহণ করলাম। আমি স্বপ্ন দেখেছি আর আল্লাহর সাহায্য চেয়েছি। আমার এই স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য পাইছেন কেন, এটার কারণটাও শুনেন। পরামর্শ করলেন সবাই, আজকে আমরা এই বিজয় উদযাপন করব 2 রাকাত নামাজ আদায় করে। সিদ্ধান্ত হলো জামাতে আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আজকের এই নামাজে ইমামতি করবেন তিনি, সারা জীবন জামাতে একদম মা তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে সারা জীবন বালেগ হওয়ার পর থেকে আজ অবধি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন যিনি। শুধু জামাতে নামাজ না, আমরা অনেকে জামাত পড়ি কিন্তু তাকবীরে উলা ছুটে যায়। এখন সেনাবাহিনীতে অনেকে আছে, কেউ তো সামনে যায় না। অনেকক্ষণ পরে এই 21 বছর বয়সী এই যুদ্ধের কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ তিনি বললেন, আমি আমার এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে সামনে না গেলে তো জামাতে নামাজ হচ্ছে না, এজন্য আমি আজকে এগিয়ে গেলাম। তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আমি কোনোদিনও মিস করি নাই। কি যুবক ভাইয়েরা, 21 বছর বয়সে ঐতিহাসিক এক বিজয়ের বীর বিজয়ী সেনাপতি আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছেন। শুধু কি বাহিনী দিয়ে না, আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কোয়ালিটির দরকার আছে না নাই? সেই কোয়ালিটিটা ছিল তার এই রকম শক্তিশালী মজবুত আমল। আমরা ফিলিস্তিনের পক্ষে গিয়ে মিছিল করি, এটা দরকার আছে। আপনারা আবার ভাবিয়েন না
যে আমি আপনাদের এটার বিরোধিতা করছি, মিছিলের দরকার, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো দরকার, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের ঈমান হলো এই জায়গায়, আমরা মিছিলে গিয়ে যাওয়ার সময় জোহর, আসার সময় আসর কাজা করে দিয়ে চলে আসি। এরকম হয় কি হয় না? মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। এক ওয়াক্ত নামাজ জামাতে কাজা করেন নাই, তাকবীরে উলার সাথে আদায় করেছেন। এখানে যারা যুবক ভাইয়েরা বসে আছেন, তারা হচ্ছেন আগামীর বাংলাদেশ, তারা আগামী পৃথিবীর নেতৃত্ব। আমরা যদি আমাদেরকে ঈমানে আমলে এইভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহের উত্তরসূরি এই যুবকরাই আগামীর পৃথিবীতে জেরুজালেম আল কুদসকে পুনরুদ্ধার করে কালেমার পতাকা উড্ডীয়ন করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমাদেরকে ঈমানে আমলে সমৃদ্ধ হওয়া লাগবে, আর ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঈমানে আমলে আখলাকে সমৃদ্ধ হয়ে যদি ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি, ঐক্যবদ্ধ থাকার অনেক শক্তি, ঐক্যের ভেতরে এত শক্তি যে ঐক্যবদ্ধ একটি জাতিকে মোকাবেলা করা এতটা সহজ হয় না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, শুধুমাত্র পৃথিবীতেই যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো তাই নয়। আমাদের এই প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যুগের পর যুগ ধরে জুলুমে, নির্যাতনে, বেইনসাফে, অবিচারে যে বাংলাদেশ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, আমরা যদি দিনের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এই বাংলাদেশ থেকে বেইনসাফ দূরীভূত হয়ে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আর এই ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর কোরআনের আইনের দরকার। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, 10-12 মিনিট সবাই মনোযোগী থাকতে পারবেন না? আজকের পুরো আলোচনা মনে রাখতে পারেন আর না পারেন, শেষের দিকের এই কথাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করেন। আল্লাহ এই কথাগুলো সবার স্মৃতিপটে ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আজ 54টি বছর পার হয়ে গিয়েছে। এদেশ থেকে অপরাধ, এদেশ থেকে বিশৃঙ্খলা পরিপূর্ণভাবে দূর করা যায় না। তার কারণ হলো মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলছে। এজন্য আমরা অপরাধ, অন্যায়কে চিরতরে নির্মূল করতে পারছি না। কি দুঃখজনক কথা! গেল রমজান মাসে, মাত্র কয়েকদিন আগের কাহিনী, মাগুরায় 8 বছর বয়সী আমাদের এক ছোট্ট বোন আসিয়ার সাথে একই পরিবারের 3 নরপিশাচ যা করল তা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই ছোট্ট মেয়েটির হাত থেকে এই 3 নরপিশাচের হাত থেকে আমাদের এই ছোট্ট বোনটির রেহাই পায় নাই। নির্মমভাবে তারা তাকে দর্শন করেছে, আর কাতরাতে কাতরাতে মেয়েটি মারা গিয়েছে। খেয়াল করে শোনেন, সে মারা গিয়েছে আজ 1 মাসের বেশি সময় হয়ে গিয়েছে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা অপরাধ করেছে, গ্রেফতার হয়েছে ঠিক, কিন্তু এরা এখনো বেঁচে আছে না নাই? জুড়ে বলতে হবে, বেঁচে আছে না নাই? আমি আসিয়া মারা যাওয়ার 2-3 দিন পরে বরিশালে বলেছিলাম, মানুষের তৈরি করা যে আইন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। আমার ধর্ষিতা বোন কবরে আর ধর্ষক যদি বেঁচে থাকে, আইন তার বিচার যদি দ্রুত সময়ে করতে না পারে, আমি বলেছি সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। 54টি বছর ধরে ধর্ষণ বেড়েই চলেছে, ধর্ষণ তো কমে না। কারণ কত ধর্ষক জেলখানা থেকে বুক ফিলিয়ে বের হয়ে যায়। এজন্য বাদবাকি চরিত্রহীন লম্পটেরা এর থেকে কোনো শিক্ষা পায় না। যদি আমরা একটা ধর্ষণের বিচার আল্লাহর কোরআন দিয়ে করতাম, আল্লাহর কোরআনে বলা হয়েছে ধর্ষণ বা ব্যভিচার এগুলোর শাস্তি জনসম্মুখে দাও। বাইতুল মুকাররমে প্রকাশ্যে জনসম্মুখে যদি আল্লাহর কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করে কোন ধর্ষককে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ডে নিশ্চিত করা যায়, বাংলাদেশের সবগুলো লম্পট আর দুশ্চরিত্র লোকেরা এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। এই দেশ থেকে চুরি ডাকাতি আমরা কমাতে পারি না। এর কারণ হলো
আমরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করি। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হতো, কোরআনে কারিমে চোরের শাস্তি হলো কি কেটে দাও, হাত কেটে দাও। এখন যদি এই সাতকানিয়া থানার সামনে কোনো চোরকে ধরে হাত কেটে দেওয়া হতো, সাতকানিয়ায় যত শেষরা চোর আছে এক বিচার দেখেই সোজা হয়ে যেত। এখন বাংলাদেশে কোরআনের আইন কিছু মানুষ চায় না। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কথা বললে তারা আজে বাজে ট্যাগ লাগায়, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি কথা বলে। তো আমি আমার ভাষায় এদেরকে বলি, কোরআনের আইন একমাত্র তারাই চায় না, নিজের ডানে বামে চোর বাটপার, চোর ডাকাত, চাঁদাবাজ লালন পালন করে যারা, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় অন্তরায় হলো তারা। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তো সে নিজেই চুরি করতে পারবে না, এখন সে কি আর কোরআনের আইন চাইবে? সম্মানিত সাতকানিয়াবাসী, আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? যত কথাই বলি, আসলে মানুষের পেটে খাবার না গেলে মানুষ কিন্তু বুঝে না। এজন্য মাসালা হলো আপনার সামনে, যে ইদাজতামা আল ইশা ওয়াল আশা ফাল আশা, এশা এবং আশা, ডিনারকে আরবিতে বলা হয় আশা। বলা হচ্ছে যদি রাতের খাবার আর এশার নামাজ সামনে চলে আসে তো খাবারটা আগে সারো, এরপরে নামাজে দাঁড়াও, কারণ খাবার পেটে না গেলে নামাজেও মনোযোগ থাকে না। আবার আপনারা ভাবিয়েন না যে এই কথার হেকমত হলো এখন আপনাদেরকে খাওয়াবো না, কারণ আছে একটা। শোনেন, বাংলাদেশের মানুষকে যতই বুঝান, মানুষের পেটে খাবার যদি না দেওয়া যায় তাইলে মানুষ কোরআনের আইন চাইবে না। আচ্ছা আছে, আলহামদুলিল্লাহ। তবে এটার আগে এটা শোনেন, আজকের মূল ওয়াজ হলো এটা, ভালো করে শুনে যান। মানুষের পেটে খাবার না ঢুকালে মানুষকে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ করতে পারবেন না। আল্লাহর কোরআন যদি পার্লামেন্ট পর্যন্ত যায়, আল্লাহ যেন কোরআনের পার্লামেন্ট বানিয়ে দেন, বলেন আমিন। এই দেশে একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত একটি বাংলাদেশ আমরা পাবো। এই দেশে ৭১ থেকে নিয়ে ২০২৫ পর্যন্ত অনেকেই অনেক সময় আমাদের সামনে গলাবাজি করেছেন, আমরা ক্ষমতায় গেলে এত টাকা কেজিতে চাল খাওয়াবো, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। কিন্তু বাস্তবতা হলো, যারাই বক্তব্য দিয়েছে ক্ষমতায় যাওয়ার পরে তারা ৫ বছর ৭ বছর চুরি করে নিজেদের ক্ষুধা তারা নিজেরাই মিটাইতে পারে না, জনগণের ক্ষুধা কেমনে মিটাইবে? ক্ষুধামুক্ত দেশ গঠন করা যায়নি। আল্লাহর কোরআনের ফর্মুলা যদি গ্রহণ করা হয়, এই দেশে একজন ক্ষুধার্ত মানুষ, দরিদ্র মানুষ থাকবে না ইনশাআল্লাহ। নেন আল্লাহর কোরআনের ফর্মুলা। আল্লাহ সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেছেন, যদি জনপদে আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ১ নম্বরে তারা সালাত কায়েম করবে, এরপরে তারা যাকাত আদায় করবে। আল্লাহ নামাজের পরে যাকাতের কথা কেন বলেছেন? এই জন্য বলেছেন যাতে আমাদের সমাজে দরিদ্র, অসহায়, অনাথ, ক্ষুধার্ত মানুষগুলো তারা যেন সচ্ছল হয়, তাদের পেটে যেন ক্ষুধা না থাকে। আল্লাহ অর্থনৈতিক সমস্যার সমাধান হিসাবে যাকাতের ব্যবস্থাপনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, এদেশের শতকরা ৯৯% মানুষ যাকাতের কনসেপ্ট তাদের কাছে ক্লিয়ার নয়। তারা যাকাতকে বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয় না। যাকাতের খাত নির্ধারিত করে দিয়েছেন কে? আর শব্দ চয়নের ধারাবাহিকতা দেখেন, আল্লাহ তাআলা যাকাতের ৮টি খাত নির্ধারণ করে দিয়ে প্রায়োরিটিতে সবার আগে কাদেরকে দিয়েছেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি। আল্লাহ আগে ফকির মিসকিনদের কথা কেন বলেছেন? ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ, ইসলামী বিশেষজ্ঞ উলামাগণ এর ব্যাখ্যা দিয়েছেন, ফকির মিসকিনদেরকে সবার আগে রাখার কারণ হলো আল্লাহ তাআলা এই যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ আল্লাহ তাআলা দিতে চান বান্দাদেরকে, যাতে করে এই ফর্মুলা গ্রহণ করে সমাজ থেকে দারিদ্রতা, ক্ষুধা, অসহায়ত্ব, অসচ্ছলতা দূর করে দেওয়া যায়। এই জন্য প্রায়োরিটি লিস্টে আগে এই দরিদ্র, অসহায় মানুষদেরকে রাখার কথা বলা হয়েছে। আমরা যাকাত যেভাবে আদায় করি, অনেকেই যাকাতের উদ্দেশ্য বুঝি না। ভালো করে শোনেন, যাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করে দেওয়া, অসচ্ছলতা দূর করে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা।
আমার দিকে তাকান। এই যে আজকে একটা সংগঠন আজকের মাহফিলের আয়োজন করলো, এই সংগঠনের ভাইয়েরা যদি মনে করেন এই গ্রাম জানার পাড়ার যাদের উপর জাকাত ফরজ সবার থেকে যদি টাকা কালেকশন করেন, এখন যদি 2 লক্ষ টাকা হয়, খেয়াল করে উদাহরণটা বুঝেন, এই 2 লক্ষ টাকা যদি তারা 500 টাকা করে জন প্রতি দেন, তাহলে 400 জন মানুষের মধ্যে 2 লক্ষ টাকা দেওয়া যাবে। কিন্তু আপনারা বলেন তো 400 জন মানুষকে জন প্রতি 500 টাকা করে দিলে এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, পরের বেলা আবার আগের মতোই অবস্থা থাকবে। কিন্তু 400 জন মানুষকে 2 লক্ষ টাকা বিতরণ না করে যদি 3-4 জনকে এরকম করে দেন, একজন বিধবা বোনকে, বোন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, আপনার পরিবার চলে না, এই সেলাই মেশিন দিয়ে আপনি কাপড় চোপড় বানান, কুটির শিল্পের ব্যবস্থা করে দেন, এই বোনটার পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? একজন ভাই 4-5 সদস্য বিশিষ্ট পরিবার চলে না, তাকে একটা অটোরিক্সা, ওই যে ব্যাটারি চালিত অটোরিক্সা বা একটা রিক্সা কিনে দিলেন, তার পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? তাহলে 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে যদি 4 জনকে দেন, এই 4 পরিবার আগামী বছর আর জাকাত খাওয়ার অবস্থায় থাকবে? যদি বলেন থাকবে। এটা তো আমি স্থানীয় একটা সংগঠন দিয়ে উদাহরণ দিলাম। ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে জাকাত মিনিস্ট্রিতে বা কেন্দ্রীয় কোষাগারে গিয়ে জাকাতের অর্থ জমা হবে, গোটা দেশের মুসলমানদের জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা পড়বে, ঘোষণা করে দেওয়া হবে। সবার হিসাব সরকারের কাছে আছে, বছর শেষে চিঠি যাবে, আপনার এত টাকা জাকাতের আপনার সংশ্লিষ্ট উপজেলা অফিসে বা অমুক ব্যাংকে বা অমুক জায়গায় জমা দেন। খেয়াল করে শুনেন, সারা বছর সারা দেশের 64 ডিস্ট্রিক্ট থেকে যদি সকল মুসলমানদের জাকাতের টাকা গিয়ে সরকারের কোষাগারে এক জায়গায় জমা পড়ে, পরিমাণটা কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত পড়াশোনা গবেষণা আছে। আমার জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান বলে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করা যাবে রাষ্ট্রীয়ভাবে কালেকশন করতে পারলে। আমি ছোট্ট করে উদাহরণ দিই যেন আপনারা বুঝতে পারেন। যদি মাত্র 140,000 কোটি টাকা, এটা খুব অল্প টাকা, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার দিয়ে হয়ে যাবে। 140,000 কোটি মানে 1,40,000 কোটি টাকা যদি উত্তোলন করা হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে 70 লক্ষ বেকার যুবককে ডেকে ঢাকায় এনে যদি প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেওয়া হয়, কত লক্ষ যুবক? এই তো আপনারা আসল কথা মনে রাখতেছেন না। কত লক্ষ? 70 লক্ষ। তাদের হাতে কত টাকার চেক? জোরে বলেন তো। 70 লক্ষ গুণ 2 লক্ষ মানে 140,000 কোটি টাকা শেষ। দিলেন আর দিয়ে বললেন, ভাই আপনাদের বেকারত্ব দূর করেন, চাকরি নাই, ব্যবসা নাই, তো কি হয়েছে, দিলাম। কাউকে বললেন গরু কিনো, ছাগল কিনো, উত্তরবঙ্গে তো অনেক চাষাবাদ হয়। কাউকে বললেন আপনি একটা মুদি দোকান করেন, কাউকে দিলেন যে কোনো একটা কুটির শিল্প আরম্ভ করেন, হাঁসের খামার, মুরগির খামার করেন, কাউকে বললেন ভ্যান কিনেন, রিক্সা কিনেন। এভাবে যদি প্রত্যেককে বলে দেন, আর যদি বলেন শোনেন টাকা এটা নিয়ে আপনি খান না কি করেন, আমাদের উপজেলা অডিট অফিসার আছে, পর্যবেক্ষণ করবে। 1 বছরে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে আপনি যদি 70 লক্ষ যুবককে 1 বছরে, বেকারকে 70 লক্ষ বেকারকে 1 বছরে কর্মসংস্থান করে দিতে পারেন, জাকাতের এই ফর্মুলা যদি গ্রহণ করে এইভাবে করে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো হয়, এটা যদি বাস্তবায়ন করা হয়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জোরে বলতে হবে, পাওয়া যাবে? 54 বছর ধরে, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিলাম না, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল এই দেশে রাজনীতি করেন, মানুষকে আশ্বাস দেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ বানাবেন। 54 বছর ধরে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আপনারা পারেন নাই। আমি বলছি একবার আপনারা আলেম উলামা আর ইসলামপন্থীদের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেন। আজকে সাতকানিয়া থেকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, আল্লাহর দেওয়া এই জাকাতের ফর্মুলা আমরা যদি গ্রহণ করি, 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। আপনারা এইরকম কল্যাণমূলক, দারিদ্রতামুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ পেতে চান কি চান না? এই আওয়াজে হবে, চান কি চান না? যদি এইরকম ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত একটি সুন্দর আলোকিত বাংলাদেশ আমরা পেতে চাই, 54 বছর ধরে মানুষের তৈরি করা যে আইন দিয়ে বাংলাদেশ চলে, মানুষের তৈরি করা সেই আইন কানুনকে
বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের শাসন নিশ্চিত করবার লক্ষ্যে আমরা দলে দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। আজকে আমি দুইটা পয়েন্টের উপর আলোচনা করেছি। প্রথমে ফিলিস্তিনের ইস্যু টেনে এনে সক্ষমতা দিয়ে নয়, কোয়ান্টিটি দিয়ে নয়, কোয়ালিটি আর আল্লাহর সাহায্যে যে বিজয় আসে এ ব্যাপারে কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি আর ঘটনা উল্লেখ করে আপনাদের সামনে কথা বলেছি। পরিশেষে ঐক্যবদ্ধ হলে শুধু বিশ্বব্যাপী যে আমরা সফলতা পাবো শুধু তাই নয়, এই বাংলাদেশেও আমরা আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আর কোরআনের শাসন বাস্তবায়ন হলে কি ফায়দা হবে, এতগুলো ফায়দার কথা না বলে দুইটা ফায়দার কথা বলেছি পরিশেষে। এক, অন্যায়, অনাচার, জুলুম এগুলো চিরতরে নির্মূল হবে ইনশাআল্লাহ। দুই, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত, সচ্ছলতামুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা সবাই আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আপনাদের জন্য ব্যবস্থাপনা কমিটি আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে। আপনাদেরকে বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি। পর্যাপ্ত